যদি নিজের ব্যথা টের পাও তাহলে তুমি জীবিত, আর যদি অন্যের ব্যথা টের পাও তাহলে তুমি মানুষ। আমি ঘৃণা করি সেই সমস্ত মানুষদের যারা নিজের খুশির জন্য অন্যের মুখের হাসিটুকু কেড়ে নেয়। কিছু মানুষ আপনাকে নিজের মতো ব্যবহার করতে না পারলে দেখবেন আপনার নামে বদনাম করে বেড়াবে। বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম আর এখন দেখতে শিখেছি। টাকার পরিমাণ কম হলে রক্তের আত্মরাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায়। জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়, কিন্তু শেখা যায় অনেক কিছু। এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে, কারণ এই শহরের মানুষ সহজ সরল মানুষের রক্ত চুষে। সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। যেমন আগে জেদ ধরতাম আর এখন ধৈর্য ধরি। শুধু কি ছেড়ে যাওয়াকেই ঠকানো বলে? না, কখনোই না। পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। সময়ের সাথে সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না, কারণ এরা হচ্ছে ঘূর্ণিঝড়, যা মানুষের ক্ষতি ছাড়া কখনো উপকার করে না। সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন দূরে সরে দাঁড়ায়, তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। সঙ্গে থাকলেই সঙ্গী হয় না, কাছে থাকলেই কাছের মানুষ হয় না। স্বার্থের জন্য যারা ধরাকে সরা জ্ঞান করে, তারা কারোর বন্ধু হয় না। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো কোনো স্মৃতি মনে রাখে না। মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার থেকেও বেশি বদনাম করে। উপকার বড়ই অদ্ভুত জিনিস, করলে মানুষ ভুলে যায়, আর না করলে সারা জীবন মনে রাখে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো কারোর আপন হতে পারে না। সমাজে এখন সত্য বলাটা যেন অপরাধ হয়ে গেছে। হয়তো ঝগড়া সৃষ্টি হয়, নয়তো সম্পর্ক নষ্ট হয়। সবকিছুতে কপালের দোষ দিয়ে লাভ নেই। কিছু জায়গায় কিছু সময় মনেরও দোষ দিতে হয়। মানুষ আঘাত না পাওয়া পর্যন্ত বদলাতে পারে না। যে যত বেশি আঘাত পায় সে তত বেশি বদলায়। মানুষের পতন সেই সময় থেকে শুরু হয়ে যায় যখন সে আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। টাকা আর সম্মান এক না। টাকা তো ভিক্ষা করেও পাওয়া যায়, কিন্তু সম্মান সেটা তো কর্ম, ব্যবহার আর চরিত্রের মাধ্যমে অর্জন করতে হয়।